রাজনীতিতে কোয়ালিটি পরিবর্তন হওয়া দরকার। আপনার আমি যেটা কাজ করতে যাইয়া আমি যেটা স্টাডি করছি, আমাদের হচ্ছে সীমাহীন দুর্নীতি আর মেধাহীন প্রশাসন। মেধাহীন প্রশাসনের কারণে 54 বছর পরেও আমাদের দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় নাই। মেধাবী প্রশাসন যদি আসে, রাজনীতিতেও তো গুণগত পরিবর্তন প্রয়োজন। রাজনীতিতে গুণগত পরিবর্তন প্রয়োজন। এই যে ধরেন আমাদের যে ফ্লাইওভারটা হয়েছে, এই ফ্লাইওভার যেই পারপাসটা আমরা এখন ওটার মাধ্যমে যে এটা পাচ্ছি, এটা টোটালি না করে আমি বিনা পয়সায় আরও ভালো সার্ভিসটা আমি দিতে পারতাম। কীভাবে? মনে করেন বহদ্দার থেকে এয়ারপোর্ট পর্যন্ত ফ্লাইওভার হয়েছে কথার কথা, তাহলে আমি যদি মাঝখানে 2টা লাইন এক্সপ্রেসওয়ে ওদিকে যাবে, 2টা লাইন এক্সপ্রেসওয়ে ওদিক থেকে আসবে, আর 2টা লাইন রাইট সাইডে সার্ভিস রোড থাকবে, 2টা লাইন লেফট সাইডে সার্ভিস রোড থাকবে, তাহলে টোটাল স্পেসটা যদি আমার ফাংশনিং থাকে, তাহলে আমি ফ্লাইওভার করে নিচে যেটা ইনেকটিভ করে দিছি, তাহলে এবং এতগুলি টাকাও খরচ করছি, এবং ফ্লাইওভার থেকে আমি প্রয়োজনীয় এক্সিট পাচ্ছি না, যেখানে আমার নামা দরকার নামতে পারতেছি না, যেখানে ওঠা দরকার উঠতে পারতেছি না। তাহলে এটা ওই মেধাহীনিয়ার কারণে এই পরিকল্পনার ইয়াতে অভাবে এই আমাদের ক্ষতিটা হয়েছে। আমি যেটা চিন্তা করি, এটা তো আমি এখন রাজনীতিতে আসছি বলেই দেখতেছি, তা আমি দেখতেছি যে এইটা সরকারিভাবে উদ্যোগ না নিলে কিয়ামত পর্যন্ত এরকম থাকবে। কিন্তু সরকারিভাবে উদ্যোগ নিলে উইদিন 5 ইয়ার্স এক একটা মানে এলাকা ধরে এগুলার একেবারে পার্মানেন্টলি উন্নয়ন করা সম্ভব। একটা বিল্ডিং ডেভেলপ করে মনে করেন ওখানে 100 ফ্যামিলি বা 200 ফ্যামিলির অ্যাকোমোডেশন হবে, তাহলে আমি এই বস্তির লোকগুলাকে ওখানে যাইয়া পুনর্বাসন করলাম, বস্তিটা ভেঙে, এখন বস্তিরও তো একটা মালিক আছে, তাহলে এই মালিকের সাথে যদি সরকার ওই যে ডেভেলপার হিসাবে নেয়, অথবা হচ্ছে অ্যাকোয়ার করে টাকা দিয়ে নেয়, যে কোনোভাবেই হোক, তো ডেভেলপার হিসেবে যদি সরকার নেয়, তাহলে সে মনে করেন 35-40% পাইলো, গভর্নমেন্ট 65 বা 60% পাইলো, তাহলে এই 60% গভর্নমেন্ট যেটা ডেভেলপার হওয়ার কারণে পাইছে, সেখানে যদি আমি ওদেরকে নিয়ে এসে এখানে প্রোভাইড করি এবং তাদের জন্য একটা ন্যূনতম ভাড়া ফিক্স করি, মনে করেন 30 বছর মেয়াদ দিলাম, তাহলে সে রেন্ট টু ওন বলে একটা প্রোগ্রাম আছে, ও রেন্ট করবে মালিক হওয়ার জন্য, তাহলে সে 30 বছরে সেটার মালিক হয়ে গেল, তাহলে আমার মানুষগুলার জীবনমান বাড়লো, আমার রাষ্ট্রটা ডেভেলপ হলো, এবং যে ল্যান্ডের যে মালিক সে আগে তার বেশি পয়সা নাই বলে সে এইভাবে দিয়ে কিছু পয়সা ইনকাম করে, কিন্তু সেও 30-40% বলে তারও ইনকাম তো মানে অনেক গুণে বেড়ে যাচ্ছে, তাহলে উভয় পক্ষের লাভ হলো, রাষ্ট্রের মানুষগুলোও উপকৃত হইল। তো এইভাবে করে এখানে কাজ করা যায়।